কতগুলো মানুষকে আল্লাহ কত কত ক্ষমতা দিয়েছে। যেমন আপনারা জানেন, সুলাইমান নবীর দরবারে একবার একটা বিষয়ে যখন পরামর্শ হচ্ছে, সুলাইমান নবী বললেন, বিলকিস রানী আমাকে লক্ষ্য করে রওনা দিয়েছে। বিলকিস রানী আমার রাজ দরবারে আসার আগেই বিলকিস রানীর সিংহাসন আমার দরবারে কে আনতে পারবে? তোমাদের মধ্যে কেউ কে আসো নাকি? সুলাইমান নবী কিন্তু শুধু মানুষের নবী ছিলেন না, তিনি সকলের নবী ছিলেন। ওই দরবারের মধ্যে মানুষ ছিল, জিন ছিল, পশু পাখিও ছিল। এবার জিনদের মধ্যে একজন কালা ইফরিত মিনাল জিন্নি, জিনের মধ্যে একজন নাম হলো ইফরিত। সে বলল, ওগো আল্লাহ নবী সুলাইমান, ওগো আল্লাহ নবী সুলাইমান, আমি বিলকিস রানীর সিংহাসন আপনার রাজ দরবারে হাজির করতে পারবো। সুলাইমান নবী বললেন, কত সময় লাগবে? জিন ইফরিত বলতেছে, আপনি সিংহাসনে বসে আছেন, সেখান থেকে উঠবেন আর বসবেন, এর পূর্বেই সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত মানুষেরা যারা রাজ দরবারে ছিল তারা সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা শুরু করেছে। সমস্ত মানুষ যখন সুবহানাল্লাহ বলতেছে, এমন সময় মানুষের ভিতরে একজন, তার নাম হলো আসাব ইবনে বারখিয়া, সে বলতেছে, রে মানুষেরা, জিন সুলাইমান নবীর সিংহাসন থেকে উঠবে আর বসবে, এর পূর্বে বিলকিস রানীর সিংহাসন তার সামনে হাজির করে দিবে। এইটা শোনার পরে তোমরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলে। কিন্তু তোমরা মানুষ, তোমরা তো জানো আশরাফুল মখলুকাতের ভিতরে জিন না মানুষ? আপনার বলেন তো, জিন না মানুষ? তাহলে জিনের এত শক্তি যে সুলাইমান সিংহাসন থেকে উঠবে আর বসবে, তার পূর্বে সিংহাসন এনে দিবে। আল্লাহ মানুষকে এত শক্তি দান করেছে, সুলাইমান নবী শুধু চোখ বন্ধ করবে আর খুলবে, এর পূর্বেই সিংহাসন সামনে হাজির হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী চমকে গেল। আসাব ইবনে বারখিয়া, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে চোখের পলকে হাজার হাজার মাইল দূরের সিংহাসন সুলাইমান নবীর দরবারে হাজির হবে? বাজানগো আসাব ইবনে বারখিয়া বললেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন কিছু শক্তি দিয়েছে, যেই শক্তিটা আল্লাহ কোরআনে বলেছে, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। জোরে কান সুবহানাল্লাহ। যেটা হযরত আলীকে আল্লাহ তাআলা স্পেশালভাবে দান করেছে। সুবহানাল্লাহ কন না কেন? যখন কোনো সাহাবীরা বিপদে পড়তো, মুসিবতে পড়তো, তখন সেটা মীমাংসা করে নিত কার কাছে? জেরুজালেমে যখন হযরত উমর গেছিল, উটের পিঠে চড়েছিল রাখাল, আর হযরত উমর কিন্তু রশি ধরেছিল। আপনারা জানেন না? জেরুজালেমের পাদদেশে, জেরুজালেমের খ্রিস্টানের অভ্যর্থনা দিবার এসে উটের উপর মানুষটাকে হযরত উমর মনে করে একটা চকিয়া এনে উটের গায়ের সঙ্গে লেগে দিল। ই আমির আল মুমিনিন, উটের পিঠ থেকে আপনি চকিয়ার উপরে নামেন। এরপরে একটা খ্রিস্টান হামাগুড়ি দিয়া তার পিঠটাকে সিঁড়ি বানায় বলল, আমার পিঠের উপর পা দিয়ে এরপরে আস্তে করে আপনি জমিনে আসেন, আপনার যেন কষ্ট না হয়। রাখাল ছোট বাচ্চার মতন কান্দা শুরু করে দিল। সমস্ত জেরুজালেমের খ্রিস্টানেরা উমরকে চিনে না, না চেনার কারণে বলতেছে, আমাদের ব্যবহারে কি আপনি রাগ করে কান্দেন কেন? রাখাল বলে, তোমরা চেনো না, তোমরা যাকে উমর ফারুক বলে সম্মান করতেছো, আমি কিন্তু উমর ফারুক নামই হলাম রাখাল। যিনি রশি ধরে জমিনে দাঁড়িয়ে, তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানেরা চিৎকার করে বলে, এটা কেমনে হয়? এটা কেমনে হয়? অর্ধ পৃথিবীর খলিফা হইয়া রশি ধরে জমিনে, আর রাখাল হয়ে উটের পিঠে, এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু হবে, তখন এমনি সম্ভব হয়ে যায়। খ্রিস্টানরা বলতেছে, এটাই যদি ইসলামের সুন্দর বিধান হয়, তাহলে খামাখা আমরা খ্রিস্টান ধর্মে থাকবো কেন? আমরা সবাই মুসলমান হয়ে যাব। উমর ফারুক নবীর আদর্শ দেখানোর পরে সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে যায়, ওই খ্রিস্টানদের মধ্যে একজন ধর্মগুরু ছিল, যাকে খ্রিস্টান ধর্মে বলা হয় পাদ্রী। খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে তারা কি পাদ্রী? একজন খ্রিস্টান বেঁকা, উমরের আদর্শ দেখে সে আর মুসলমান হয়নি, সে বেঁকা বেঁকায়। অনেকে আসে না, কোরআনের ওয়াজ সারা রাত শোনার পরেও যা আসলো তাই। গতকালও ফজর নামাজ পড়েনি, আজকেও পড়বেন, হুজুরা ওয়াজ করি শুনে দেয়, কিন্তু যা আসলো তা এরকম আসে না? না, আগেও যা পরেও তাই, আগেও যা পরেও তাই। এরা হলো কুত্তার নেজের মতন। জোরে খান কিসের মতন? টানলে সোজা হয়, ছাড়া দিলেই বেঁকা হয়। বাজান একটু খেয়াল করেন, ওই বেঁকা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, হুজুর
মদিনা থেকে ওমর এসে কি ভেলকি দেখাইছে, যেই ভেলকি দেখার কারণে যারা তাকে সম্বর্ধনা দিবার গেছিল তারা সবাই মুসলমান হয়ে গেছে। যেই বলছে যারা সম্বর্ধনা দিবার গেছিল তারা মুসলমান হয়ে গেছে, পাদ্রী তো চমকে গেল। যদি সব খ্রিস্টান মুসলমান হয়ে যায় তাহলে ঘরের মধ্যে বসে আমার সংসার চলবে না। আমরা বাংলাদেশের সবাই যদি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হয়ে যদি মরতে চায় তাহলে বাংলাদেশে তারা দরবার খুলে পীর পূজা করতেছে, তাদের একটা দরবারও চলবে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনার কোন চলবে? পাদ্রী চিন্তা করতেছে কি দেখালো ওমর, আর সেটা দেখে সব যদি মুসলমান হয়ে যায় তাহলে আমি ঘরের মধ্যে বসতে লাভ কি? দৌড়ে গিয়ে দেখে সবাই ওমর ফারুকের দলে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সমস্ত খ্রিস্টান মুসলমান কলেমার জিকির করতেছে। এমন সময় পাদ্রী হযরত ওমরের সামনে গিয়ে বলতেছে এরা বোকা, এরা বোঝে না, এরা বোকা, এরা বোঝে না। আপনারা বলেন তো হযরত আলী যে রিপোর্টটা দিবে এটা হাসান হোসেনের সামনে দেওয়ানোর কারণে এরা ছোট বুঝবে না, ছোট বুঝবে না বলে আবু বকর এই দুইজনকে নিয়ে গেছে। এখন আলী রিপোর্ট দিবে, আর সেই রিপোর্ট দেওয়ার আগে আমি আপনাদের বলতেছি আলী সাধারণ কোনো মানুষ না। যখনই কেউ বিপদে পড়তো তার কাছে সে এলেমের সাহায্য নিত। ওমর ফারুককে পাদ্রী বলতেছে এরা বোকা, বোঝে না বলে মুসলমান হয়ে গেছে, কিন্তু আমি এত বোকা না। ওমর ফারুক বললেন আপনি খ্রিস্টান ধর্মের পাদ্রী, আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ, আপনি কি বলতে চান? পাদ্রী বলতেছে আমার 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারেন তাহলে আমিও মুসলমান হয়ে যাব। ওমর ফারুক বললেন কি প্রশ্ন? পাদ্রী বলতেছে আমার 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর সেই জায়গায় পড়বে না, সেই জায়গার কথা আমাকে বলতে হবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যেই কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরও কয়েদি জীবিত থাকে। আমার 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত। এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, আবার একই সঙ্গে কয়েকশো বছর পরে 2 ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একই সঙ্গে জন্ম, আবার একই সঙ্গে 2 ভাইয়ের মৃত্যু, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলতে হবে। ওমর ফারুক বলেন পাদ্রী রে এইরকম প্রশ্ন আমি আজকে জীবনে প্রথম শুনলাম, এর উত্তর আমি দিব কেমনে? পাদ্রী বলতেছে তাহলে এরা বোকা দেখা মুসলমান হয়েছে, কিন্তু আমি মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক যখন ওই জেরুজালেম থেকে ঘুরে আসলো মদিনায়, আসার পরে হযরত আলীর সঙ্গে দেখা। আলী বলতেছেন জেরুজালেমের খবর কি? ওমর ফারুক বলতেছেন খবর ভালো, কিন্তু একটা পাদ্রী আমাকে আটকায় দিল, উত্তর দিবার পারলে মুসলমান হয়ে যেত। বলে কি প্রশ্ন করেছে? বলে 4টা প্রশ্ন আমাকে করেছে। 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী মুস্কি হাসে আর বলে আপনি কেন বলতে পারলেন না পৃথিবীর ওই জায়গা যখন মুসা নবী দরিয়া দিয়ে পার হচ্ছিলেন তখন আল্লাহ রাস্তা করে দিল, যখন দরিয়াকে রাস্তা হয়ে গেল তখন সূর্যের আলো ওই দরিয়ার তলায় গিয়ে পড়েছিল। আবার যখন ফেরাউন নামলো তখন দরিয়া পূর্বের মতোই হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক বলতে চালি রে আমাকে 2 নম্বর প্রশ্ন করলো পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও কয়েদি জীবিত থাকে। আলী বলতেছে আপনি বলতে পারলেন না? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের পেটে যতদিন সন্তান থাকে সন্তান নিঃশ্বাস নিতে পারে না, এরপরে আল্লাহ তাআলা সন্তানকে কারাগারের মধ্যে জীবিত রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে আলী পৃথিবীর এমন কোন কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছেন আপনি কি ইউনুস নবীর নাম শোনেন নাই? মাছের পেটে যতদিন ছিলেন ওই মাছটা ছিল তার কবর,
আর কবরের মধ্যে ইউনুস নবীও ছিলেন। তাহলে কবর জীবিত, দরিয়ার মধ্যে ঘোরাফেরা করেছে। আবার কবরের মধ্যে ইউনুস নবী, সেও জীবিত ছিল। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্মেছে, আবার একই সঙ্গে মরেছে? এক ভাইয়ের চাইতে এক ভাইয়ের বয়স 100 বছরের বড়। এই দুই ভাইয়ের নাম কি? আলী বললেন আজিজ আর ওজাইর আলাইহিস সালাম। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে আলী রে, আলী রে, আল্লাহ তোমাকে এলেম দান করেছে, যে এলেমের কাছে সবাই তোমার কাছে শিক্ষা নিতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা হযরত আলীকে ঘিরে ধরে বলতেছে, এখন বলেন নবীর খবর কি? নবী দাফন হবে না ডাক দিলে চেতন পাবে? বাজান গো, হযরত আলী আল্লাহর কোরআন হাতের মধ্যে নিলেন। যেই কোরআন তেলাওয়াত করার সময় আবু যর গিফারি বলেছিলেন, খামাখা কোরআন পড়ে লাভ কি? আপনার বলেন তো, কোরআন কি খামাখা নাকি? এজরে গান খামাখা নাকি? অনেক সময় আমরা বলে ফেলি, কিন্তু কোরআন খামাখা কোনো কিছু বিষয় নয়। কোরআন হলো এমন একটা বিষয়, যেই কোরআনে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের শেফা হিসাবে নাজিল করেছি।